ন্যারেশন চেঞ্জ তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, যে কোনো ন্যারেশন চেঞ্জ করতে পারবে। ক্লাস 7 ডাবদত্ত গ্রামার কোশ্চেন ব্যাংক 2026 বইটি চ্যাপ্টার 30 ন্যারেশন চেঞ্জের যে অ্যাসারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের যে এক্সারসাইজগুলো আছে পেজ নাম্বার 102 থেকে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি, এবং প্রত্যেকটি এক্সারসাইজ কী নিয়মে সলিউশন হচ্ছে, স্বনিয়মে কীভাবে প্রোনাউন চেঞ্জ হবে, কীভাবে টেন্স চেঞ্জ হবে, প্রত্যেকটি আমি পার্ট বাই পার্ট বলে দিচ্ছি। ভিডিওটি কমপ্লিটলি দেখতে থাকো। কমপ্লিটলি দেখলে অবশ্যই তোমাদের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আর কোনো ভয় থাকবে না, নিজেরাই ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তো তোমাদেরকে আগে দেখতে হবে, দেখো ডাইরেক্ট আছে না ইনডাইরেক্ট আছে। ন্যারেশন চেঞ্জ দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন, যেটাকে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। তো চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তো এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে কোটেশন মার্কের ভেতরে, যে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর বাইরে যেটা আছে সেটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা আছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো তোমাদেরকে ভার্ব চিনতে হবে এবং ভার্বের টেন্স জানতে হবে এবং কোন সেন্টেন্সে আছে সেটি জানতে। হি সেজ আই লাভ মাই কান্ট্রি, রিপোর্টিং স্পিচের বা সেজ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো এটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখে নাও, তারপর আমি নিয়মটি বলে দিচ্ছি। হি সেজ দ্যাট হি লাভস হিজ কান্ট্রি। এইভাবেই তোমরা খুব সহজে নিজেরাই, আমি যেভাবে করলাম সেইভাবেই করে নিতে পারবে, দেখা মাত্র করে দিতে পারবে। তো কি করলাম দেখো না, হি সেজ আছে তো আমি সেজে রেখে দিয়েছি, কারণ রিপোর্টিং স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকে, এবং রিপোর্টিং স্পিচের ভার্ব যেটা আসবে পরিবর্তন ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেটি রইবে, এবং এখানে অ্যাসারেটিভ সেন্টেন্সে থাকার জন্য রিপোর্টেড স্পিচের ভার্ব যে রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স আছে তাই এখানে লিঙ্কার দ্যাট হয়েছে, এবং এখানে দেখছি অ্যাসারেটিভ সেন্টেন্স আছে। এরপর কি করতে হবে, হি সেজের পরে দ্যাট বসিয়েছি, এরপর আমি হি কোথার থেকে নিয়ে আসলাম, তো হি স্বনিয়মে প্রোনাউন চেঞ্জ হয়েছে, স্বনিয়মে প্রোনাউন চেঞ্জের নিয়ম সহ ভিডিও করে দেওয়া আছে, দেখে নেবে। তো আই, আই কাকে ইন্ডিকেট করছে না, আই হচ্ছে, তোমরা মনে রাখবে যে কোনটা কোন পার্সন, আমরা ফার্স্ট পার্সন, তোমরা সেকেন্ড পার্সন, বাকি সবাই থার্ড পার্সন। তো আই বা উই থাকলে, ফার্স্ট পার্সন থাকলে তারা সবসময় ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচ, এখানে যে রিপোর্টিং স্পিচ আছে এর সাবজেক্ট হিকে ইন্ডিকেট করছে, এখানে হি আছে সাবজেক্ট তাই হিকে। যদি সেকেন্ড পার্সন থাকতো তখন এখানে যে অবজেক্ট যদি থাকতো অবজেক্টকে ইন্ডিকেট করে, ওকে। যদি থার্ড পার্সন থাকে তখন কোনো চেঞ্জ হয় না। স্বনিয়মে এস বলতে সাবজেক্ট, ও বলতে অবজেক্ট, আর এন বলতে নো চেঞ্জ বা কোনো পরিবর্তন হয় না। তো সনের এই যে সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে, আর থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না, এটি স্বনিয়ম। তো এরপর হি হয়েছে, আই কাকে ইন্ডিকেট করছে হি, এবং আই যেহেতু দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে তাই হি এর এখানে সাবজেক্টিভ ফর্ম হি বসেছে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখানে এরপর কি করতে হবে, প্রোনাউন চেঞ্জের পরে যে ভার্ব আছে তার টেন্স পরিবর্তন হবে কি না তা নির্ভর করছে রিপোর্টিং স্পিচের যে ভার্বটা আছে তার উপর। এখানে যেহেতু রিপোর্টিং স্পিচের ভার্ব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, শেষ আছে, তাই এখানে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা আছে এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা যদি শেষ বা উইল থাকে তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, শুধু নাম্বার পার্সন অনুযায়ী শুধু ভার্বটা পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে না। এটি প্রেজেন্ট টেন্সে ছিল এবং প্রেজেন্ট টেন্সেই আই লাভ মাই কান্ট্রি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ছিল, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই আছে। হি লাভস, মাই কাকে ইন্ডিকেট করছে, মাই সেই ফার্স্ট পার্সন, হিকে ইন্ডিকেট করছে, কিন্তু দেখতে পাচ্ছি মাই এখানে পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, মাই কান্ট্রি পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, তাই হি এর পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ হবে, তাই হিজ কান্ট্রি হয়েছে। তো হি সেজ দ্যাট হি লাভস হিজ কান্ট্রি। তো এইভাবে কমপ্লিটলি ডিটেলসে যদি একবার বুঝে যেতে পারো তাহলে নিজেই এর পরের যে এক্সারসাইজগুলো আছে নিজেরাই সলিউশন করতে পারবে। এরপর আছে সি সেড উই আর প্ল্যানিং এ ট্রিপ। এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে। তো এইভাবে এটা কিভাবে চেঞ্জ হবে দেখো, সি সেড, এরপর লিঙ্কার দ্যাট হবে, সি সেড দ্যাট উই, এখানে উই আছে, তো উই যেহেতু ফার্স্ট পার্সন এবং প্লুরাল প্রোনাউন, তো উই কাকে ইন্ডিকেট করছে,
উই হচ্ছে সেই সিকে ইন্ডিকেট করছে। উই যেহেতু প্লুরাল, তাই সি এর প্লুরাল প্রোনাউন, উই বলতে ফার্স্ট পারসন, তাই সাবজেক্টকে ইন্ডিকেট করছে। সি এর সাবজেক্টিভ প্লুরাল প্রোনাউন হবে দে। সি সেড দ্যাট দে, এরপর কি করতে হবে না টেন্সের পরিবর্তন হবে কি না। আমি কি বলেছি, রিপোর্টিং স্পিচের ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে থাকলে তখনই কেবলমাত্র টেন্সের পরিবর্তন হবে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাস্ট টেন্সে প্রেজেন্ট বা ফিউচার থাকলে টেন্সের পরিবর্তন হবে না। কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তার মানে টেন্সের পরিবর্তন হবে। কি নিয়মে টেন্সের পরিবর্তন হবে না, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তো এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে আর প্ল্যানিং, সেজন্য তোমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে। এবং টেন্স জানতে গেলে ভিডিওগুলো যে প্লেলিস্টে করে দেওয়া আছে সেখানে দেখতে পারো। দ্যাট দে আর প্ল্যানিং আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, দের পরে ওয়ার বসবে। দে ওয়ার প্ল্যানিং এ ট্রিপ। জাস্ট এইভাবেই কমপ্লিট হয়ে গেল তোমাদের রিপোর্টেড স্পিচের ভার্ব যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস কীভাবে পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট স্পিচ হলো তো দেখে নিতে পারছো। তো এইভাবেই কমপ্লিট করবে এবং এইভাবে এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে তা অবশ্যই নিজেরা সলিউশন করে নিতে পারবে। সেই জন্য ভিডিওটি অবশ্যই কমপ্লিটলি দেখবে এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। নেক্সট কোশ্চেন আছে দেখো, রিনা সেড আই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। তো রিনা সেড দেখতে পাচ্ছি রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে। তো রিনা সেড, এখানে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই এখানে দ্যাট হবে। রিনা সেড দ্যাট, এরপর আই আছে, প্রোনাউন চেঞ্জ করতে হবে। আই কাকে ইন্ডিকেট করছে, আই যেহেতু ফার্স্ট পারসন, এখানে আই যেহেতু ফার্স্ট পারসন তো রিপোর্টিং ভার্বটা আছে তার রিপোর্টিং সাবজেক্ট রিনা, তো সেই সাবজেক্টকে ইন্ডিকেট করছে। তো রিনার সাবজেক্টিভ প্রোনাউন হবে, রিনা যেহেতু ফেমিনাইন তাই সেখানে সি হবে। রিনা সেড দ্যাট সি হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, এবং এখানে টেন্সের পরিবর্তন হবে, যেহেতু রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট টেন্সে আছে তাই এখানে টেন্সের পরিবর্তন হবে। তো হ্যাভ কমপ্লিটেড আছে তো হ্যাড কমপ্লিটেড হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট থেকে প্রেজেন্ট পারফেক্টে আছে পাস্ট পারফেক্ট হবে। তো রিনা সেড দ্যাট সি হ্যাড কমপ্লিটেড the assignment. Next question number 4. The teacher said don't talk in the class. তো এখানে দেওয়া আছে দ্য টিচার সেড রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এবং দেখতে পাচ্ছি এখানে যে ডোন্ট টক ইন দ্য ক্লাস এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে এবং নেগেটিভে আছে। ইনডাইরেক্ট স্পিচ করলে হবে দ্য টিচার forbade them to talk in the class. তো দ্য টিচার ফরবেড দ্য টিচার ফরবেড মানে এখানে নেগেটিভ, ফরবেড মানে নেগেটিভ মানা করা। দ্য টিচার ফরবেড দেম বলতে ডোন্ট টক ওই স্টুডেন্টদেরকে বলা হচ্ছে। দ্য টিচার ফরওয়ার্ড দেম এখানে স্টুডেন্টদেরকে বলা হচ্ছে টু টক ইন দ্য ক্লাস। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য এখানে কোটেশনের পরিবর্তে লিঙ্কার এখানে টু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার টু। বা তোমরা এটা এভাবেও করতে পারো, দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট বা অর্ডার্ড দেম not to talk in the class. এরপর নেক্সট কোশ্চেন, মাই আঙ্কেল সেজ আই শ্যাল রিটার্ন নেক্সট উইক। এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব সেজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাই এখানে টেন্সের কোনোরূপ পরিবর্তন হবে না। শুধু সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্বটি সেই টেন্সেরই, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী সেই টেন্সেরই ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসবে।
সেই টেন্সের নাম্বার পার্সেন্ট অনুযায়ী। তো মাই আঙ্কেল সেজ দ্যাট, এখানে লিঙ্কার দ্যাট, আই কাকে ইন্ডিকেট করছে, মাই আঙ্কেলকে, ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন সাবজেক্ট মাই আঙ্কেলকে ইন্ডিকেট করছে, তাই এখানে হি হবে। মাই আঙ্কেল সেজ দ্যাট হি, হি এর পরে শ্যাল না বসে উইল হবে। তো এখানে টেন্সের কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র হি এর পরে শ্যালের পরিবর্তে উইল বসেছে, মানে ফিউচার টেন্সে রইল। হি উইল রিটার্ন নেক্সট উইক। নেক্সট কোশ্চেন, সি সেড আই ওয়াজ ওয়াচিং দ্য নিউজ। তো এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব দেখছি পাস্ট টেন্স আছে, মানে এখানে টেন্সের পরিবর্তন হবে। তো সি সেড, এটি দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই লিঙ্কার দ্যাট হবে। সি সেড দ্যাট, আই সি ক্যান্ডিডেট করছে, তো দ্যাট সি ওয়াজ ওয়াচিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হবে সি হ্যাড বিন ওয়াচিং the news. Next question, I said we had finished the work. এখানেও রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং রিপোর্টেড স্পিচের ভার্ব হ্যাড ফিনিশড পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এবং পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে টেন্সেরও কোনো পরিবর্তন হয় না, একই টেন্সে রয়ে যায়। তাহলে এখানে আনসার করলে হবে আই সেড দ্যাট, উই কাকে ইন্ডিকেট করছে, আইকে, তো আয়ের প্লুরাল প্রোনাউন হবে উই, দ্যাট উই হ্যাড, টেন্সের পরিবর্তন হবে না, ফিনিশড দ্য ওয়ার্ক। আই সেড দ্যাট উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকা সত্ত্বেও টেন্সের পরিবর্তন হতো, কিন্তু এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাই পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে টেন্সের পরিবর্তন হয় না, একই টেন্সে রয়ে যায়। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, এগুলো পরিবর্তন হয়, বাকিগুলো পরিবর্তন হয় না। এবং ফিউচারের ক্ষেত্রে শ্যাল উইল থাকলে উড হয়। নেক্সট কোশ্চেন আছে, ইউ সেড টু মি ইউ আর এ গুড ফ্রেন্ড। তো ইউ সেড টু মি, এখানে হি সেড টু মি, এখানে হি টোল্ড, সেড টু থাকলে টোল্ড হয়, টোল্ড মি, লিঙ্কার এখানে দ্যাট, ইউ কাকে ইন্ডিকেট করছে, মি অবজেক্টকে, ইউ সেকেন্ড পারসন মি অবজেক্টকে ইন্ডিকেট করছে। তো ইউ যেহেতু সাবজেক্টে আছে, তো মি এর সাবজেক্টিভ প্রোনাউন আই হবে। আই আর এ গুড ফ্রেন্ড আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো এখানে যেহেতু সেড টু মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্টে আছে, তাই এখানে টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো আই ওয়াজ এ গুড ফ্রেন্ড। নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 9, সি সেড হি ওয়ার্কস ইন এ ব্যাংক। তো এখানে সি সেড দ্যাট, লিঙ্কার এখানে দ্যাট হয়েছে, এবং হি থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। হি যেহেতু এখানে ওয়ার্কস আছে প্রেজেন্ট ইনডিফিনাইটে, এখানে পাস্ট রিপোর্টিং ভার্ব পাস্ট এটা আছে, তাই এখানে টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তাই হি ওয়ার্কড হবে, ওয়ার্কড ইন এ ব্যাংক। নেক্সট কোশ্চেন, দে সেড উই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো দে সেড দ্যাট,
দে সেড, লিঙ্কার এখানে দ্যাট, উই দেকে ইন্ডিকেট করছে দ্যাট দে, তো এখানে টেন্সের পরিবর্তন হবে, উইল থাকলে উড হবে, দ্যাট দে উড নট অ্যাটেন্ড দ্য মিটিং। নেক্সট কোশ্চেন নাম্বার 11, সি সেড আই শ্যাল অ্যারেঞ্জ এ পার্টি। এখানেও ঠিক আগেরটির মতনই হবে, সি সেড দ্যাট, এখানে আই বলতে সি কে ইন্ডিকেট করছে, দ্যাট সি শ্যাল আছে মানে উড হবে, উড, দ্যাট সি উড অ্যারেঞ্জ, এখানে কিন্তু অ্যারেঞ্জের মেন ফর্মের হবে, কারণ মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, দ্যাট উড, সি উড অ্যারেঞ্জ এ পার্টি। নেক্সট কোশ্চেন, আই সেড টু হার ইউ লুক হ্যাপি টুডে। তো আই সেড টু থাকলে টোল্ড হয়, আই টোল্ড হার দ্যাট, ইউ কাকে ইন্ডিকেট করছে, হারকে, মানে হারের সাবজেক্টিভ প্রোনাউন সি হবে, দ্যাট সি, লুক আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, দ্যাট সি লুকড হ্যাপি টুডে থাকলে দ্যাট ডে হয়। নেক্সট পেজ নাম্বার 103, কোশ্চেন নাম্বার 13, হি সেড দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তো এখানে হি সেড দ্যাট, দের কোনো টেন্স, দের প্রোনাউন চেঞ্জ হবে না, কারণ দে থার্ড পার্সন, তো থার্ড পার্সনের প্রোনাউন চেঞ্জ হবে না, দ্যাট, লিঙ্কার এখানে দ্যাট হয়েছে, দ্যাট দে হ্যাভ বিন ওয়ার্কিং আছে, রিপোর্টিং ভার পাস্ট টেন্স আছে, তাই এখানে টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই জন্য অনেকেই বলে যে হ্যাভ থাকলে হ্যাড করে দেবে, হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড করে দেবে, তো এখানে হ্যাভ আছে, তাই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। He said that they had been working since morning. My mother said dinner is ready to be served. So my mother said that, এখানে ডিনার সাবজেক্ট, তো এখানে টেন্স সাবজেক্টের পরিবর্তন হবে না, প্রোনাউন চেঞ্জ হবে না, দ্যাট ডিনার ইজ রেডি মানে ওয়াজ রেডি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট হবে, ওয়াজ রেডি টু বি সার্ভড। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ম্যান সেড আই লস্ট মাই ফোন ইয়েস্টারডে। তো দ্য ম্যান সেড দ্যাট, আই কাকে নিট করছে, দ্য ম্যানকে, যেহেতু আই ফার্স্ট পার্সন, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দ্য ম্যানকে নিট করেছে, দ্য ম্যানের সাবজেক্টিভ সিঙ্গুলার প্রোনাউন এবং ম্যাসকুলাইন প্রোনাউন হি হবে, দ্যাট হি, আই লস্ট, লস মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো পাস্ট এক গজ ছেড়ে পাস্ট কন্টিনিউয়াস বাদে পাস্ট পারফেক্ট হবে, তো হি হ্যাড লস্ট। কীভাবে টেন্স পরিবর্তন হয়, প্রেজেন্ট থেকে পাস্ট, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, এইরকম টেন্সের ভিডিও দিয়ে, টেন্স দিয়েই আর কি ন্যারেশন চেঞ্জ করে দেওয়া আছে প্লে লিস্টে। এর আগে ভিডিওতে আমি এর আগের ক্লাসে 2025 2024 করে রেখেছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। স্যাড দ্যাট হি হ্যাড লস্ট, মাই ফোনটা হবে, মাই বলতে দ্য ম্যানকে ইন্ডিকেট করছে ফার্স্ট পার্সনের জন্য, দ্যাট হিজ ফোন, ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হয়, দ্য। নেক্সট কোয়েশ্চেন, অঙ্কন সেড টু দ্য টিচার। তো অঙ্কন সেড টু থাকলে টোল্ড হবে, অঙ্কন টোল্ড দ্য টিচার, এখানে সেড টু হবে না, টোল্ড হবে না, রিকোয়েস্ট হবে না, অর্ডার্ড হবে না, অ্যাডভাইসড হবে না, আস্কড হবে, তা নির্ভর করছে কিন্তু এই যে রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স আছে তার উপর। যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স আছে তাই এখানে সেড টুর পরিবর্তে টোল্ড হয়েছে এবং লিঙ্কার এখানে দ্যাট হবে। অঙ্কন টোল্ড দ্য টিচার দ্যাট, আই কাকে ইউনিট করছে, অঙ্কনকে, তো হি হবে, দ্যাট হি হ্যাভ ফরগটেন মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, তো পাস্ট পারফেক্ট হবে, তো হ্যাড ফরগটেন হবে, হ্যাড forgotten to solve the sums। এর ভিডিওটি কমপ্লিটলি দেখতে থাকো, বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে।